সবাই যখন গণেশ পুজোর প্রস্তুতিতে মত্ত ছিল তখনই ৬ সেপ্টেম্বর বাংলাদেশে চট্টগ্রামের কদম মোড়াবক এলাকায় একটি এমন ঘটনা ঘটে যেটি বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক অস্থিরতার একটি জ্বলন্ত উদাহরণ। কারণ সেখানে হিন্দুদের পক্ষ থেকে বের করা গণেশ চতুর্থীর শোভাযাত্রায় হামলা চালানো হয়। এই ঘটনা বিশেষত সেই সময় ঘটেছিল যখন হিন্দু সম্প্রদায় একত্রিত হয়ে তাদের পুজো অর্চনা ও উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। বাটারগুলি ধোপাড়া সর্বজনীন পুজো কমিটি কর্তৃক আয়োজিত এই শোভাযাত্রায় গণেশ মূর্তিটি কারিগর উত্তম পালের দ্বারা তৈরি করা হয়েছিল। সেই মূর্তি শোভাযাত্রায় ভক্তদের ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আকস্মিকভাবে তা আক্রমণের শিকার হয়। শোভাযাত্রাটি যখন মোমিন রোডে পৌঁছায়, যা কদম মোড়াবক মসজিদের পাশেই, তখনই ওই উঁচু বিল্ডিং থেকে হঠাৎ করেই গরম জল ও ইট ছোড়া হয়। নিরীহ ভক্তদের ওপরে এই নৃশংস হামলা কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই ঘটে। সেখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের মতে ইট এবং গরম জল একসাথে ছুঁড়ে মূর্তিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়, যা সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত ছিল এবং এর ফলে শোভাযাত্রায় এক অস্থিরতা সৃষ্টি হয়। এই ঘটনায় একজন হিন্দু যুবক গুরুতর আঘাত পায়, তার মাথায় চোট লাগে। আঘাতপ্রাপ্ত যুবকটি ভিডিওতে প্রশ্ন করে যে সংখ্যালঘুদের ওপর এ ধরনের আক্রমণ কেন হচ্ছে। এই কথাটি ভীষণভাবে আবেগপ্রবণ ছিল এবং সহিংসতার প্রেক্ষিতে তার কথাগুলি পুরো সম্প্রদায়ের আতঙ্ক এবং দুঃখকে প্রতিফলিত করছে। এই ঘটনার পরপরই চট্টগ্রামের মোমিন রোড এবং আশেপাশের এলাকায় হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান। তারা ন্যায় বিচার এবং তাদের সুরক্ষার দাবিও করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে কদম মোড়াবক এলাকায় মোতায়েন করা হয়। এরপর এই ভবনটিতে তল্লাশি চালানো হয় যেখান থেকে এই আক্রমণ পরিচালিত হয়েছিল। তবে এই সময় পর্যন্ত গ্রেপ্তারের কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। স্থানীয় হিন্দুদের মতে এই আক্রমণ সম্পূর্ণভাবে পরিকল্পিত এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত করার উদ্দেশ্যেই করা হয়েছিল। পুজো কমিটির সদস্যরাও এই ঘটনায় তাদের ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন এবং এই ঘটনাটিকে তাদের ধর্মীয় স্বাধীনতার উপর আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও কিছু ভয়াবহ তথ্য সামনে আসছে। শুধু এই ঘটনাই নয়, এর কিছুদিন আগেই খুলনার সোনাডাঙ্গা এলাকায় উৎসব মণ্ডল নামক এক হিন্দু কিশোরকে ধর্ম অবমাননার অভিযোগে তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড হিন্দু মুসলিম সম্পর্ককে আরও সংকটময় করে তোলে এবং দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়ায়। এই ধরনের আক্রমণের ধারাবাহিকতা শুধু ধর্মীয় স্বাধীনতার ওপরে নয়, সামগ্রিকভাবে হিন্দুদের জীবনযাত্রার নিরাপত্তার ওপরেও প্রভাব ফেলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশিত তথ্যে জানা যায় যে শেখ হাসিনার পতনের পর অন্তত ২০৫টি মন্দির, দোকানপাট এবং ব্যবসা সংক্রান্ত জায়গায় হামলার ঘটনা ঘটেছে, যা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি ক্রমবর্ধমান শত্রুতা ও সহিংসতার চিত্রকে তুলে ধরছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পরামর্শদাতা মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ঘটা এইসব আক্রমণগুলিকে অতিরঞ্জিত বলে উল্লেখ করেছেন। তিনি জানান, এই আক্রমণগুলি মূলত রাজনৈতিক উত্তেজনার ফলাফল এবং এটি সাম্প্রদায়িক কারণে হচ্ছে না। ডক্টর ইউনূস দাবি করেন যে বাংলাদেশের অনেক হিন্দুদেরকে আওয়ামী লীগের সমর্থক হিসেবেই দেখা হয়, যা তাদের ওপর আক্রমণকে আরও উস্কে দিচ্ছে। তবে মোহাম্মদ ইউনূস এই ঘটনার গুরুত্বকে কমিয়ে দেখার চেষ্টা করেছেন এবং ভারতের ওপর চাপ দিয়ে বলেন এই ঘটনাগুলি রাজনৈতিক অস্থিরতার অংশ আর ভারতের এটিকে অতিরঞ্জিত করা উচিত নয়। আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু অধিকার রক্ষা সংগঠন, বিশেষ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অর্থাৎ BHB-CUC এই আক্রমণের তীব্র নিন্দা করেছে এবং অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবিও জানিয়েছে। তাদের মতে এই আক্রমণ শুধুমাত্র রাজনৈতিক উত্তেজনার কারণেই নয়, বরং সাম্প্রদায়িক সহিংসতার এক ভয়াবহ উদাহরণ। রিসেন্টলি ঘটে যাওয়া চট্টগ্রামের এই ঘটনা বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতার ধারাবাহিকতার একটি প্রতিফলন, যা দেশের হিন্দু সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার প্রশ্নকে সবার সামনে তুলে ধরছে। বাংলাদেশে সাম্প্রতিক ক্ষমতা পরিবর্তনের পর দেশের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে উঠছে, আর এখানে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। প্রথমে তাদের বাড়িঘর এবং মন্দিরগুলিতে হামলা চালানো হয়েছিল, আর এখন উৎসবের সময়ও আক্রমণ চালানো হচ্ছে। আর এখানে আরও একটি আতঙ্কজনক বিষয় হলো, হিন্দুদেরকে উৎসবে অংশগ্রহণ না করতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি তাদের পুজো মণ্ডপগুলিতে আক্রমণের আশঙ্কা রয়েছে, তার জন্য তাদেরকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কিছু স্থানীয় রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মানুষদের চাপের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে অংশ না নেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে। এই ঘটনাগুলি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য এক গভীর সংকট সৃষ্টি করছে, যেখানে তারা নিজেদের ধর্মীয় অনুষ্ঠানও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারছেন না।
এই ঘটনার মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার থামানোর জন্য সরকারের আরও বড় শক্তিশালী পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আমি আপনাদের রায়ও জানতে চাই। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল। ধন্যবাদ।